বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাই। আমি শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলার প্রথম পত্রের গদ্য অংশ ছবি রং সম্পর্কে জানাবো। এই ছবির রং বলতে এখানে আমরা বিভিন্ন ছবি অঙ্কন, তারপরে আমাদের দেশ ষড়ঋতুর দেশ, এখানে ঋতু বদলের পালা চলে, সে সম্পর্কে আমরা জানব। আর এই ছবির রং লিখেছে হাশেম খান। লেখকের নাম কি? হাশেম খান। তিনি এই হাশেম খান 1941 সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করে। কোথায়, কত সালে? 1941 সালে। আর মনে রাখবে যে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে শিল্পকলা একাডেমির কাজ করেন। এছাড়া তিনি তার বিভিন্ন সাহিত্য চর্চাও করেন। তার বেশ কিছু উল্লেখযোগ্য বই আছে। তার উল্লেখযোগ্য বইগুলো হলো ছবি আঁকা, ছবি লেখা, জয়নুল গল্প, গুলিবিদ্ধ 71, এইগুলো। ঠিক আছে, তাহলে আমরা লেখক পরিস্থিতি সম্পর্কে জানলাম। আমরা এবার ছবির রং সম্পর্কে জানব। আমাদের প্রত্যেকেরই কাগজ পেলে কিছু ছবি আঁকার ইচ্ছা করে, তাই না? আর আমরা ছবি অঙ্কন করি পেন্সিল কলম দিয়ে। আর এতে ইচ্ছা মতো লাল, নীল, বেগুনি, সবুজ, হলুদ, কালো রং ঘষে ঘষে কাগজটা ভরে ফেলা যায়। এতে কি হয় বলো তো? ছবিটা সুন্দর করে আঁকা যায়। ছবির 3টে আসল রং আছে। এই আসল রংগুলো কি কি? এই আসল রং হচ্ছে হলুদ, নীল ও লাল। এই 3টি কিন্তু আসল রং, তাই না? আর এই 3 রং থাকলে নানা রঙে ভরা পরিপূর্ণ ছবি আঁকা যায়। এই যদি এই 3টে রং থাকে, আমরা পরিপূর্ণভাবে ছবি আঁকতে পারি। এই আচ্ছা, এই 3টি রং মিলিয়ে মিশে অনেক রং পাওয়া যায়, জানো তোমরা? এই যে 3টি রং, এ যদি আমরা একটার সঙ্গে আরেকটা মিলাই তাহলে অনেকগুলো পাওয়া যায়। যেমন হলুদ ও নীল মেশালে পাবে সবুজ। মনে রেখো, তোমাদের বইতে আছে, দেখো, ওইগুলো আন্ডারলাইন করো, এই জিনিসগুলো ভালো করে পড়বে। নীল ও লাল মেশালে পাবে বেগুনি, আর লাল ও হলুদ মেশালে পাবে কমলা। 3টে রং। আচ্ছা, ঠিক আছে। এভাবে একটির সঙ্গে আরেকটি রং বা একাধিক রং মিশে কত রকম রং যে পাওয়া যায়, তার মধ্যে কয়েকটি রং ছাড়া সবগুলো সঠিক নামে চেনা সম্ভব নয়। লাল, হলুদ ও নীল, এই 3টি হলো আবার মৌলিক রং। তোমার মৌলিক রং কোনটি? লাল, হলুদ ও নীল, এগুলো হচ্ছে মৌলিক রং। সবুজ, কমলা, বেগুনি হলো দ্বিতীয় পর্যায়ে। মনে থাকে যেন, সবুজ, কমলা ও বেগুনি হলো দ্বিতীয় পর্যায়ে, এবং অন্য অন্য রং পরিবর্তী পর্যায়ে। সাদা ও কালো রং ছবি আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মৌলিক রং মিশিয়ে এই দুটো রং পাওয়া যাবে না। তবে সবুজ ও লাল ঘন করে মিশিয়ে কালো রঙের কাছাকাছি গাঢ় একটি রং তৈরি করা সম্ভব। তাহলে সবুজ ও লাল রং মিশিয়ে কি হয়? ঘন করে মেশালে কালো রঙের কাছাকাছি গাঢ় একটি রং তৈরি করা সম্ভব হয়। তোমাদের বইয়ের পরের পেজ দেখো, 40 পেজ। রংধেনুর কয়টি রং জানো? রংধেনুর হচ্ছে 7টি রং। আর বৃষ্টির পরে আকাশ যখন রংধেনু ফুটে ওঠে, একটি একটি করে গুনে গুনে 7টি রং খুঁজে বের করা যায়। আর এই রংধেনু রংগুলো হলো হলুদ, কমলা, লাল, সবুজ, নীল ও বেগুনি ও গোলাপি। বুঝতে পেরেছি? এই হচ্ছে 7টি রং। আর আমাদের বাংলাদেশ কোন ঋতুর দেশ? আমাদের বাংলাদেশ হচ্ছে ষড়ঋতুর দেশ। বছরে 12 মাসে আমরা 2 ভাগ করে প্রকৃতি ও আবহাওয়ার কারণে ভাগ করে নিয়েছি। এই যে 12 মাসকে আমরা ভাগ করে নিয়েছি, 2 মাস 2 মাস করে ঋতু বদলের পালা। প্রথমে কোন ঋতু? বৈশাখ ও জ্যৈষ্ঠ, এই 2 মাস হচ্ছে গ্রীষ্মকাল, তাই না? এই সময় কি হয়? প্রচণ্ড গরম, সূক্ষ্ম বৃষ্টি কম হয়, গাছপালা, খাল বিল চারিদিকে কি হয়? শুকিয়ে যায়, গাছের সবুজ বর্ণ বিবর্ণ হয়ে যায়,
তারপরে এক সময় কি হয়, হঠাৎ করে কালো মেঘের ছুটাছুটি, বিদ্যুৎ চমকানো, প্রচণ্ড বজ্রপাত হয়। তারপর ঝড় ও বৃষ্টি, প্রকৃতি রঙের নানা রকম খেলা চলে। রং বেরঙের ফল এই মৌসুমিতে এই গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায়, যেমন আম, জাম, কলা, লিচু, তরমুজ, এগুলো গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায়। লাল, নীল, কালো, হলুদ, গোলাপি, কমলা, সবুজ রঙের এই বাহারি ফলগুলোর স্বাদও খুব মিষ্টি। তারপরে কোন ঋতু আসে? তারপরে আসে বর্ষা ঋতু। বর্ষাকাল হলো কোন কোন মাস? আষাঢ়, শ্রাবণ, এই 2 মাস বর্ষাকাল। ঝিরঝিরে অল্প বৃষ্টি থেকে ঝরঝর করে প্রবল বেগে বৃষ্টি হয়। এ সময় মাঠ ঘাট, নদ নদী, খাল বিল চারিদিকে পানিতে কি হয়? টুইটম্বর হয়, তাই না? পানি পেয়ে যেন গাছপালাগুলো সতেজ হয়ে যায়, নানা রকম সবুজ রঙে ভরে যায়, বন জঙ্গল, ধান খাত, পাট ক্ষেত ইত্যাদি। এই ঋতুতে সতেজ ও সবুজ কচু বনে যখন কমলা রঙের লম্বা লম্বা ফুল ফোটে, চমৎকার দেখতে লাগে। কচু ফুল কিন্তু তরকারি হিসেবেও খুব সুস্বাদু, তাই না? আমরা অনেকেই এই কচু ফুল খেয়ে থাকি। তারপর শরৎকাল। শরৎকালে কি হয়? শরৎকালে সাদা ও স্বচ্ছ নীলের ছড়াছড়ি। আর কোন কোন মাস শরৎকাল? ভাদ্র, আশ্বিন, এই দুই মাস শরৎকাল। এ সময় বৃষ্টি বসে যায়, মানে বৃষ্টি কম হয়। সুন্দর নীল আকাশে পেঁজা তুলোর মতন গুচ্ছ গুচ্ছ মেঘ ভেসে বেড়ায়। কিসের মতন? পেঁজা তুলোর মতন গুচ্ছ গুচ্ছ মেঘ কোথায় ভেসে বেড়ায়? আকাশে। গাছপালা, নদী নালা, প্রকৃতিক সবকিছু এই ঋতুতে ঝকঝকে থাকে, তাই তো? আর কি হয় এখানে? এই ঋতুতে কাশফুল, সাদা কাশফুল ফোটে। বাতাসের দোলায় এই কাশফুল যখন দোলে, সুন্দর নরম রঙের কারণে মন তখন আনন্দে নেচে ওঠে। বিলে, পুকুরে এই সময় কি ফোটে জানো? শাপলা ফুল। আমাদের জাতীয় ফুল কি? শাপলা ফুল। এই ফুলটা এই সময়ই ফোটে। শাপলা কিন্তু লাল, সাদা আর দুইটাই আছে, আর দেখতে খুব সুন্দর। এই শাপলা ফুল কোথায় ফোটে? ভরা নদী, খালে, বিল, ঝিলে, বিভিন্ন জায়গায়। তারপর হেমন্ত ঋতু। হেমন্ত ঋতু কোন কোন মাস? কার্তিক ও অগ্রহায়ণ মাস। এ সময় কি হয়? এ সময় সবুজ ধান খেতে রং হলুদ হতে শুরু করে। ঋতুর শেষ দিকে অর্থাৎ অগ্রহায়ণের মাসে পুরো মাঠে হলুদ বা গেরুয়া রং এর বাহার। ধান পেকে গিয়েছে, চাষিরা দলে বেঁধে ফসল কাটা শুরু করে। এরপরই আসে শীতকাল। পৌষ ও মাঘ, এই 2 মাস হচ্ছে শীতকাল। বন জঙ্গলে, বাড়ির আঙানায় সর্বত্র নানা রঙের ফুল ফোটে শুরু হয়। এ সময় কি হয়? শীতে কি কি ফুল ফোটে? শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া গাছে তখন ফুলে ভরে যায়। মাঠে, তিলের ক্ষেতে সাদা ও হালকা বেগুনি ফুল, ও সর্ষের ক্ষেতে ফুলে ফুলে হলুদের বন্যা নামে এই শীতকালেই। শীতের কারণে মানুষের পোশাক আসে রঙের বৈচিত্র্য। লাল, নীল, হলুদ, কালো, বিচিত্র রঙের গরম কাপড় ও টুপি ব্যবহার করে মানুষ। আচ্ছা, শীতকালে কুয়াশা ও প্রকৃতির ধোঁয়াটে নানা ধরনের মায়াবী রং আমাদের চোখের সামনে তুলে ধরে। আর এই সময় কি হয় জানো? এই শীতকালে তো চারিদিকে প্রচণ্ড ঠান্ডা। আর এই সময় আমাদের দেশে লক্ষ লক্ষ পাখি আসে, ঝাঁকে ঝাঁকে উড়ে আসে খাল বিলে, নদীতে। এদেরকে কি পাখি বলা হয়? এই যে বাইরের দেশ থেকে আসে, তাই এদেরকে বলা হয় অতিথি পাখি। রং বেরঙের পালক এসব পাখির। শীতের শেষে বসন্ত শুরুতে এরা আবার চলে যায় নিজের দেশে। এরপর আসে বসন্তকাল। কোন কোন মাস বসন্তকাল? ফাল্গুন ও চৈত্র বসন্তকাল, ষড় ঋতুর শেষ ঋতু। আবার এই ঋতুকে গাছে গাছে প্রতিযোগিতা, কে কত সুন্দর সতেজ ফুল ফোটাতে পারে। এই বসন্ত ঋতুতে মনে হয় যে প্রতিযোগিতা চলছে। আর অন্যদিকে হাজার হাজার রং বেরঙের প্রজাপতি ওড়ে, নানা রঙের মোহনায় প্রেরণায় মানুষের স্বভাব সুলভ আনন্দে মেতে ওঠে। বসন্ত উজ্জ্বল রঙের পোশাক, সাজসজ্জার উৎসবের মধ্যে ওঠে। তাই বসন্ত ঋতু হলো
ঋতু, রঙের ঋতু। বসন্ত ঋতুকে কি বলা হয়? রঙের ঋতু। অনেক কাল আগে থেকে আমাদের শরৎ ঋতুতে আমাদের পরিবেশ নিসর্গে উজ্জ্বল সুন্দর নানা রঙের যে সমাবেশ ঘটেছে, রূপের রকমা ঘটে চলেছে, তা বাঙালির মনে নানাভাবে প্রভাবিত করছে। তাই আমরা দেখি আমাদের গ্রামীণ সমাজে লোকশিল্পীরা মাটির পুতুল, কাঠের পুতুল, তুলোর পুতুল, সোনার পুতুল, লক্ষ্মীছড়া, শখের হাড়ি, নকশি কাঁথা, হাত পাখা, পাটি, গল্প বলার পোটে তথা লোকশিল্প, এগুলো হচ্ছে কি লোকশিল্প, তাই না? উজ্জ্বল ও সতেজ রং ব্যবহার করে ছবি ও শিল্পকে সুন্দর ও মোহনীয় রূপ দিয়ে চলছে। হাত উঁচু করিস। আর শোনো, তাঁতের তৈরি কাপড়ে তাঁতিরা, ক্ষুদ্র নিকুষ্টির লোকেরা তাদের তৈরি তাঁতের পোশাক রঙিন সুতায় বুনটে নানা রঙের ঝলমলে মন কাড়া সব শাড়ি পোশাক বানায়। আমাদের শিশু এখন ছবি আঁকে, তাই না? আমাদের অনেকেই ছবি আঁকে, আর মৌলিক রং দিয়ে ঘষে মেজে খুব সুন্দর ছবি আঁকতে পারে। চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাপ্রাপ্ত শিল্পীদের ছবির সামনে দাঁড়ালে এই কথাই মনে হবে বাংলাদেশের শিশুরা অনেক মুক্ত, সহজ ও সাহসী। লাল, নীল, সবুজ, হলুদ, এই যে সমস্ত রং আছে, রঙগুলো দিয়ে শিল্পীরা সুন্দরভাবে ছবি আঁকাতে নকশিকাঁথা, হাত পাখা, পুতুলে, হাঁড়ি পাতিলে ব্যবহার করেছেন। তাই বাংলার শিল্পীদের শিল্পকর্ম সারা বিশ্বে প্রশংসা পাচ্ছে। তাহলে আমরা আজকে যে ছবির রং পড়লাম এবং শেষ করলাম, তাই না? তোমরা ভিতরে এই যে 6 ঋতুর বর্ণনাগুলো পড়ো, শিল্পকলাগুলো পড়ো, বিভিন্ন সময় যে তাঁতিরা কিভাবে কাজ করে আসছে, এইগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে পড়বে, শব্দ অর্থগুলো পড়বে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ক্লাস শেষ করছি।